অনি কতদিন তোমাকে আমি দেখিনি, তোমাকে ছুতে পারিনি। সেদিন তুমি আমাকে যাওয়ার আগে বললে যে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আমি যেন মণিমার কাছে লক্ষ্মী হয়ে থাকি। আমি তো ছিলাম মা, আমি তো লক্ষ্মী হয়েছিলাম এখানে, তাহলে তো তুমি তো এলে না, আর কোনোদিনও এলে না। তোমার সাথে সে আমার শেষ কথা। তুমি জানো মা, সেদিনের পর থেকে আমি একবারও দুষ্টুমি করিনি, কোনো বায়না করিনি, একদম এর বাড়িতে লক্ষ্মী হয়ে রয়েছি। শুধু এটা ভেবেছি যে আমি লক্ষ্মী হয়ে থাকলে তুমি 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 চলে আসবে, তাও তুমি তো কখনো এলে না মা। কেন এলে না মা? আমি তোমার কোলে মাথা রাখার জন্য কত কেঁদেছি, তোমার কোলটা কত খুঁজেছি, তোমার শাড়ির আঁচল আমি কত খুঁজেছি মা, তা পাইনি, কোনোদিনও পাইনি। কাঁদে না বাবা, শোনা আমার, কাঁদে না, হুম করে কাঁদে না, কাঁদে না। তোর এই মা যে কত বড় অভাগী, সে আমি তোকে কেমন করে বোঝাই রে বাবা। তোকে ছেড়ে যাবার পর থেকে এই এতগুলো বছরে একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আমি শান্তি পাইনি। শুধু ওর শরীরে ঘুরে ঘুরে বেরিয়েছি তোর পাশে পাশে আমি। তুই আমাকে কখনো দেখতে পাবি না, কিন্তু তোর এই মা যে কখনো তোকে চোখের আড়াল করিনি রে বাবা। কিন্তু হাজারো চেষ্টার পরেও আমি এতটাই নিরুপায় যে আমি যে একটুখানি তোর মাথার উপর হাত রাখবো, তোর চোখের জলটা মুছিয়ে দেব, তা আমি পারিনি। আমি যদি একটিবারের জন্য আমার কোলে তোকে টেনেও নিতাম, তাহলে তুই যে আমার উপস্থিতি টের পেতিস না বাবা। কারণ তোর আর আমার মাঝে জাগতিক আর অতি জাগতিক এক বিরাট দেওয়াল সৃষ্টি হয়ে আছে, যা পার করা যায় না, যায় না। মা, তুমি কি আমায় দেখতে পাও না? আমার কান্না শুনতে পাও না? আমার কষ্ট দেখতে পাও না মা? মা, আমি সব শুনতে পাই, আমি সব দেখতে পাই, আমি সব বুঝতে পারি, কিন্তু না, আমার যে কিছু করবার ক্ষমতা নেই। আমি তবু এর আগে বাড়িতে ঢুকতে পারতাম, ঠাকুরপোকে তার কৃতকর্মের কথা মনে করাতে পারতাম, কিন্তু না, আমি যে আর তা পারি না। কারণ এ বাড়িতে এক ভয়ঙ্কর অশুভ শক্তি বাসা বেঁধেছে। আমি আর ঢুকতে পারি না এখানে। বাবা, তুই ভয় পাস না, জানবি আমার আশীর্বাদ সব সময় তোর মাথার উপরে আছে, আর
তোর পাশে, সে আমি থাকতে পারি না তো কি হয়েছে, তোর পাশে দেবী আছে, স্ত্রী দেবী, ঠিক যেন আমার ছায়াটা, তুই যোগ্য সহধর্মিনী। দেখিস বাবা, দেবী সারাটা জীবন তোকে আগলে রাখতে। কাঁদুন ডাক্তারবাবু, মন খুলে কাঁদুন। আপনি আপনার কান্নায় আপনার মনে জমে থাকা সব কষ্ট, সব যন্ত্রণা তুমি মুছে যাও। কাঁদুন, মনটাকে হালকা করুন। আপনি এই কান্নাটা বড্ড দরকার ছিল। কাঁদুন ডাক্তারবাবু। ধুর, কি নাকে কান্না চলছে তখন থেকে, মনে হচ্ছে যেন টিভিতে সিরিয়াল চলছে। মোহিনী ডার্লিং কোথায়? অনেকক্ষণ তো দেখছি না। মোহিনী, গুড মর্নিং। আসবো? উফ, এত সুন্দরী, হট, যে দেখলেই বুকটা চিনচিন করে ওঠে। পুরো যেন মাখন, আঙুল ছোঁয়ালেই গলে যাবে। কি করছো তুমি এখানে? না মানে চা, বেডটি। কে চা আনতে বলেছে তোমাকে আমার জন্য? মানে তোমাকে সকালে নিচে দেখতে না পেয়ে খুব চিন্তা হচ্ছিল, তাই জাগাতে চলে। দাদাবে, তুমি তো রোজ সকালে তাড়াতাড়ি উঠে যাও, আজ কি হলো? কাল পূর্ণিমার আলোয় আমার শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছে। আবার শক্তি ফিরে পেয়ে আগের জায়গায় ফিরতে আমার সময় লাগবে। ও, সকাল থেকে নিচে যা ড্রামা চলছে তুমি তো আমার মিসই করে গেলে। চলো না, শুনবো, চলো। আমার ভালো লাগছে না, আমার রেস্টের প্রয়োজন, আমাকে একটু রেস্ট নিতে দাও। কেন, কি হলো? মাথা ব্যথা করছে? জ্বর টর আসেনি তো? তোমার কথা শুনলে না আমার মাথাটা আরো গরম হচ্ছে। যাও এখান থেকে। যাও বললেই কি যাওয়া যায়? আচ্ছা, তোমাকে নিয়ে আমার কত চিন্তা হয়, বোঝো না? তাছাড়া কদিন পর তোমার সব দায়িত্বই আমার। ওফো, কি বলছো তখন থেকে? কিচ্ছু বুঝতে পারছি না। ঠান্ডা লেগেছে তোমার? যাও গিয়ে গরম জল খাও। যাও। এটা কি হলো? এতক্ষণ তো কথা বলতে পারছিলাম, ঠান্ডা লাগলে কথা বলতে পারবো না কেন? কি হলো কিচ্ছু বুঝতে পারছি না। গাধা কোথাকারের। অনি, অনি তুই এখন ঠিক আছিস তো বাবা?
আমি ঠিক আছি মণিমা। এই এই আমি 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 বলছি অনেক হয়েছে, এই ছবিগুলো এখান থেকে সরাতে হবে। এই দেবো, এই মানিককে ডাক, বল এই ছবিগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যেতে, এক্ষুনি ডাক। মানিক, মানিক। হ্যাঁ আসছি। এগুলো এখান থেকে সরিয়ে ফেল। না দেবো না মেচকা, যে সত্যির মুখোমুখি হতে আমি এত বছর ধরে ভয় পেতাম, সে ভয় আজ দেবী কাটিয়ে দিয়েছে মেচকা। মুভ অন করাই তো জীবন, বলো। আমাকে বাঁচতে হবে। বাবা মাকে তো বলা যায় না, আমি কখনো ভুলবো না, কিন্তু যে কষ্টকে প্রাধান্য দিয়ে আমি তাদের স্মৃতিকেও সামনে আসতে দেইনি, সেটা তো ভুল হয়েছে। আমি ঠিক আছি এখন মেচকা, আর সেটা অনুভব করার জন্য একটা ধাক্কার দরকার ছিল। আমি এখন আমার জীবনের সব থেকে বড় সত্যিটাকে নিয়ে বাঁচার জন্য রেডি মেচকা। দেবীকে আর কেউ কিছু বলো না প্লিজ। অনির ভয় কেটে গেলেও বড় বৌদি আমার পিছু ছাড়বে কিনা কে জানে। না, এই প্রসঙ্গে আর বেশি কথা না বাড়ানোই ভালো। দেবী, তুমি আজ যা করে দেখিয়েছ, আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি করে দেখাতে পারবে। আমি 20 বছরে যা করতে পারিনি, তুমি একদিনে করে দেখিয়েছ। আমি কৃতজ্ঞ তোমার কাছে দেবী। তুমি আমার ছেলেটাকে যন্ত্রণা মুক্ত করেছো দেবী। তুমি যা করেছো এবারে তার কারোর পক্ষে সম্ভব ছিল না। যাও, অনেক কাছে যাও দেবী, যাও। দিদিভাই এত ভালো করে কথা বলছে দেবীর সঙ্গে, না না এটা তো ঠিক হচ্ছে না। তোর দাদা হঠাৎ এরকম করছে কেন বলতো? বড় মামা আর বড় মামির জন্য ও আবার কবে থেকে এত কষ্ট পেতে শুরু করলো? ওর তো বোধ হয় ওদের মুখটাও ঠিকভাবে মনে নেই। চাপ বাবা, যে প্রশ্নটা করবো জীবন্ত মানুষদের নিয়ে বাড়িতে ভাবেই না, সে আবার নাকি মরা মানুষের ছবি থেকে কাঁদছে, এবার হয় নাকি? এই প্রশ্ন, তোর আবার কি হলো? আমি 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 কথা বলতে পারছি না, বোমা হয়ে গেছি বোমা। এই কি হচ্ছে? তুই বোবা হয়ে গেছিস? হ্যাঁ, কথা বলতে পারছিস না? তাহলে কথাটা কে বললো শুনি? আচ্ছা তুই কি এই অবস্থায় মশকরা করছিস নাকি রে? এই দাদা, এই তোর কি মাথা খারাপের রোগ ধরলো নাকি? কথা
কথা বলতে পারছি আমি, কিন্তু একটু আগে তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না আমার। কি আজে বাজে কথা বলছো বলো তো? এতক্ষণ তো বাড়িতে নানা রকম ঘটলো, তুমি আবার নতুন নাটক শুরু করলে। বাড়িটা একেবারে নাটকের আখড়া হয়ে গেছে। আরে তোমরা কেউ কেন বিশ্বাস করছো না আমায়? আমি সত্যি বলছি, আমার কথাটা বোঝার চেষ্টা করে। একটু আগে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, এখনো যে কিভাবে কথা বলছি আমি বুঝতে পারছি না। দেবীর এত বড় জয়টা মেনে নিলে কিছুতেই হবে না। শিগগিরই কিছু একটা করে ওকে বিপাকে ফেলতেই হবে। আগে কাউকে কখনো দেখাইনি, কিন্তু মা আমার সাথে সবসময় এভাবেই থাকতো। আমার আনন্দ, দুঃখ, অ্যাচিভমেন্টস, ফেলিয়ার সব এইভাবেই শেয়ার করতাম। কিন্তু সবার সামনে সত্যিটা মুখোমুখি হতে কখনো সাহস পাইনি। দেবী, আজকে তোমার জন্য সাহসটা আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি কি কোনোদিন এতটা সাহস অর্জন করতে পারবো? আপনার বাবা মায়ের মৃত্যুর পেছনে যে কঠিন সত্যিটা আছে আপনার সামনে আনতে পারবো? কি হলো দেবী, কি ভাবছো? আপনার কথাই ভাবছি। এই যে আপনি আজ মন খুলে কাঁদলেন, মনের সব দুঃখ কষ্ট বের করে দিলেন, ঠিক তেমনি যেন খুব তাড়াতাড়ি আপনি মন খুলে হাসতেও পারেন, এই কামনাটা করি। আজ মকর সংক্রান্তির এই শুভ দিনে আমরা দিন শুরু করেছি বড় কর্তাবাবু আর বড় গিন্নিমার ছবিতে মালা দিয়ে। আজ দেখবেন সব ভালো হবে। ও হ্যাঁ, আজ মকর সংক্রান্তি, তাই না? মা কত রকম পিঠে বানাতে জানো। তুমি তো জানো আমি পুজো পার্টি সব বিশ্বাস করি না, কিন্তু মায়ের হাতের পিঠে আমি খুব মিস করি। মা কি যত্ন করে পিঠে বানিয়ে পুজো দিত, আর আমরা সবাই হই হই করে পিঠে খেতাম। নানান রকম পিঠে, পাটি সাপটা, দুধ পুলি, আর কত কি বানাতো। ক্লিয়ারলি মণিমা বলতে পারবে। মায়ের হাতের পিঠে খাওয়ার জন্য গ্রামের সবাই ওয়েট করতো, জানো। আপনার মায়ের হাতের রান্নার স্বাদ আপনাকে আমি ফিরিয়ে দিতে পারবো না ডাক্তারবাবু, তবে আমি আমার মতো করে চেষ্টা করব। দেবী, দেবী, আবার কি হলো ডাক্তারবাবু? আমি নিচ থেকে আসছি। হ্যাঁ, এতবার ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? নিচে এসো দেবী। হ্যাঁ ছোট গিন্নিমা, এই তো চলে এসছো। শোনো, মানে আমি বলছিলাম কি, এখানে যখন সবাই আছে তখন সবার সামনে আমি একটা প্রস্তাব দিতে চাই। কি ব্যাপারে ছোট, সবাইকে হঠাৎ এখানে ডেকে পাঠালি? কি এমন কথা বলবি তুই? বলছিলাম দিদিভাই, দেখো প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে তো আমাদের বাড়িতে ভোগ রান্না হয়, আর সেই ভোগটা প্রসাদ হিসেবে গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি পাঠানো হয়। দিদিভাই এতদিন সেই সব তুমি একা সামলে এসছো, এবার তো আর সেটা সম্ভব নয় দিদিভাই। তাই আমি ভাবছিলাম যে আমাদের দেবী যে আজকে সকাল সকাল এত বড় একটা কাজ করলো, তার তো একটা উপহার প্রাপ্য নাকি? ও দিদিভাই, দিদিভাই তুমি না এবারের ভোগ রান্নার দায়িত্বটা বরং দেবীকে দাও। দেবী এবার সেই ভোগ রান্নার অধিকারটা পাক। কি
বলছিস কি ছোট? এই এত বড় কাজটা দেবী কখনো একা একা করতে পারে? আমি এত বছর করে এসেছি, তার কারণ এত বছর ধরে এটা আমার অভ্যেস হয়ে গেছে। তোরা সকলে থাকতিস, হাতে হাতে আমায় সাহায্য করে দিতিস। দেবী আমাদের বাড়িতে নতুন এসেছে, নতুন এসে মেয়েটা কখনো এই এত বড় একটা দায়িত্ব সামলাতে পারে? না 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 ছোট, এ একেবারে অসম্ভব। কেন অসম্ভব বলছো দিদিভাই? দেখো, তোমার আগে এই কাজটা বড়দি করতো, তারপর এখন তুমি করছো। আর দেবী তো আমাদের বাড়িরই বউ। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। দেবী, কি হলো? তুমি পারবে না এই কাজটা করতে? হ্যাঁ, ছোট মামি নিজের ঘাড়ে দায়িত্ব পড়বে তার আগেই দেবীর দিকে ঠেলে দিল। আমার কাজে যা অনীহা, এতটুকুনি করে বলবে এতখানি বাড়িয়ে। এখন রোজ ঘরের কাজ রান্না নিয়ে যা অশান্তি শুরু করে দিয়েছে। গিন্নিমা তো এতদিন একাই নিজে সব করতো। কি হলো দেবী, চুপ করে আছো যে? হ্যাঁ ছোট গিন্নিমা, আমি পারবো। এই তো আমাদের দেবী যখন একবার হ্যাঁ করে দিয়েছে তখন তার কোনো চিন্তাই নেই। কিন্তু দেবী একটা কথা মনে রাখবে, এই কাজটা করা কিন্তু যথেষ্ট কঠিন। মানে যতক্ষণ তুমি ভোগ রান্না করবে ততক্ষণ কিন্তু তুমি একটা কথাও বলতে পারবে না। যদি তুমি ভুল করেও কথা বলে ফেলো তাহলে কিন্তু পুরোটাই পণ্ড হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব নিয়ম মেনেই করব। তুমি নিয়ম মেনে করতে চাইলেও আমি কি আর সেটা করতে দেব দেবী? ভন্ডুল আমি করবই। দেবী তো সবেতে এগিয়ে আসে, তাই দেবী হ্যাঁ বলে দিয়েছে। নন্দিতা, তুমি একটু দেবীকে সাহায্য করো। আমি আমি কবে ভোগ রান্না করেছি? তাছাড়া আমি তো 1 মিনিটও চুপ করে থাকতে পারি না, দেবী কাজটাই পণ্য হয়ে যাবে। গিন্নিমা তুমি একদম চিন্তা করো না, আমি একাই সামলাতে পারবো। আর তুমি তো জানোই পুজো আচ্চার কাজ করতে আমার ভালোই লাগে। তোমায় এই কাজে আমি সফল হতে দেব না দিদি। আর যখন তোমার ভুলের জন্য কাজটা নষ্ট হবে, সকালে যেটুকু নাম কিনেছ তাও ধুলোয় মিশে যাবে।